কোথাও যদি দেখেন বিএনপি নামধারী কেউ সাধারণ মানুষের উপর অত্যাচারের চেষ্টা করছে, আমরা শুধু যেন তার নামটা জানি, বাদ বাকি ব্যবস্থা ইনশাল্লাহ তার হবে। আমরা ওই দিনে আর ফেরত যাব না যখন আমাদের হেফাজতের ভাইদের উপর, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপর অত্যাচারিত হয়। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে বাংলাদেশের কোটি কোটি মানুষ এই দলটির দিকে তাকিয়ে থাকেন, তাদের দাবি এই দলের উপরে এবং তাদের প্রত্যাশা এই দলের উপরে। তারাই মনে করেন বাংলাদেশকে উপযুক্ত নেতৃত্ব দিয়ে অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধ দেশে পরিণত করার ক্ষমতা, সামর্থ্য, নিষ্ঠা এই দলটির আছে। 2013 সনে কওমি মাদ্রাসার শিক্ষকরা, তাদের এক সংগঠন যেটির নাম ছিল হেফাজতে ইসলাম, এখনো আছে, তারা নাস্তিকের বক্তব্যের প্রতিবাদ করলেন। যেই বক্তব্যগুলির কারণে তাদের কাছে মনে হয়েছে যে এই বক্তব্যগুলি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের বরখেলাপ, সেজন্য তারা প্রতিবাদ করেছিলেন এবং তারা কিছু দাবি নিয়ে শাপলা চত্বরে ঢাকায় জড়ো হয়েছিলেন। আপনারা সবাই জানেন কি নির্মম পৈশাচিক ভাবে হাসিনা সরকার আন্দোলনকে দমন করেছিল। হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা নিখোঁজ হয়েছিলেন, মনে আছে আপনাদের? এমন একটি জালেম সরকার ছিল, এমন এমন ভাবে মানুষের অপদস্থ করতো, মানুষকে এমন অপবাদ দিত যে লজ্জায় এগুলি নিয়ে আলাপ করা যেত না। যে কওমি মাদ্রাসার শিক্ষকদের কাছে আপনি আমি আমাদের সন্তানরা কোরআন শরীফের তালিম নিয়েছি, এদের বিরুদ্ধে তারা অপবাদ দিল যে শাপলা চত্বরে জড়ো হওয়ার পরে এই কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক নাকি কোরআন শরীফ পড়িয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন সম্মানী মানুষ, কোন শ্রেণী পেশার মানুষ, কোন বয়সের মানুষ এদের জুলুম থেকে বাঁচতে পারে না এই বাংলাদেশে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানি যে এই জুলুমের সময় থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন। আল্লাহর সাহায্য ব্যতীত এটি কারোর পক্ষে সম্ভব ছিল না। এইবার বাংলাদেশের মানুষ এতই বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল, বিশেষ করে গত 7ই জানুয়ারি নির্বাচনের পরে স্বৈরাচারদের ওজন আর বাংলাদেশের মানুষ বহন করতে পারেনি। এই বৈষম্য বিরোধী আন্দোলন ছিল একটি নাম ফলক, একটি অজুহাত। বস্তুত সারা দেশের মানুষ এই আন্দোলনকে উপলক্ষ করে রাস্তায় নামে আসে। স্কুলের ছেলেমেয়েরা, তাদের বাবা মারা, শিক্ষক শিক্ষিকারা, শ্রমজীবী মানুষরা, রিক্সাওয়ালারা, নার্স, ডাক্তার, কেউ বাকি ছিল না যারা রাস্তায় নামেনি। যে কারণে গুলির পর গুলি করে কয়েক হাজার মানুষকে নিহত করার পরেও শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে সমস্ত রাজনৈতিক পরিচয়ধারী ভাইরা আছেন বিভিন্ন জায়গায়, যারা এই অবস্থার সুযোগ নেওয়ার চেষ্টা করেন, ভুয়া মামলা করে অথবা চাঁদাবাজি করে অথবা কোনো কিছু দখল করার চেষ্টা করে, তাদের উদ্দেশ্যে আমার একটা খুব সাধারণ কথা, কোথাও যদি দেখেন বিএনপি নামধারী কেউ সাধারণ মানুষের উপর অত্যাচারের চেষ্টা করছে, আমরা শুধু যেন তার নামটা জানি, বাদ বাকি ব্যবস্থা ইনশাল্লাহ তার হবে। এত শত প্রাণের বিনিময়ে বাংলাদেশ যে জুলুমকে পিছনে ফেলে এসেছে, সেই দিকে কাউকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে ইনশাল্লাহ আমরা আর দিব না। গত 15, 16, 17 বছরে এই সিলেটে এক ফোঁটা কোনো উন্নয়ন হয় নাই। আমার এক ভাই বলে গেলেন যে সময়টা গত হয়েছে উন্নয়ন বিমুখ ছিল সিলেট। 15-20 বছরে আপনারা ভোট দেওয়ার সুযোগ পান নাই। ভোট দেওয়ার খিদা আপনাদের মধ্যে পুরোপুরি আছে, আছে না? জালালাবাদ, হাটখোলা, সদর সিলেট জেলা এবং সিলেট বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে কোনো 3 ফসলি জমি নাই, 2 ফসলি জমি নাই, জমি হচ্ছে 1 ফসলি। 1979-80 সনে তৎকালীন বিএনপি সরকার বিভিন্ন জায়গায় অনেকগুলি গভীর নলকূপ স্থাপন করে। এখানেও আপনারা দেখবেন কোনো জায়গায় সেই ধ্বংসাবশেষ এখনো আছে। নলকূপ অকেজ হয়ে গিয়েছে, গভীর নলকূপ, কিন্তু তার ধ্বংসাবশেষ আছে। সেই যে জমিগুলি 2 ফসলি হয়েছিল, সেই নলকূপ অকেজ হওয়ার পরে সেই 2 ফসলি জমি আবার 1 ফসলে ফেরত আসে। কেন? কারণ দ্বিতীয় ফসল করার জন্য সেচের পানির সংস্থান নাই, ঠিক কিনা? এই যে 55,598 বর্গ মাইলে আমরা 17-18 কোটি মানুষ গিজ করি। এই অল্প বিস্তর ধানের জমি, কৃষি জমি, এগুলি আল্লাহর নিয়ামত। এগুলি যদি পুরোপুরি আমরা ব্যবহার না করতে পারি, সদ্ব্যবহার না করতে পারি, তাহলে আল্লাহর নিয়ামতের পুরোপুরি হক আদায় হয় না। সুতরাং আমাদের প্রচেষ্টা থাকবে, যদি আমরা এই রাষ্ট্রের ব্যবস্থাপনার দায়িত্ব পাই, যেন 1 ফসলি জমিগুলিকে 2 ফসলি, 2 ফসলি জমিগুলিকে 3 ফসলি জমিতে রূপান্তরিত করতে পারি, যাতে এই গ্রামীণ পরিবারগুলির মধ্যে সচ্ছলতা ফেরত আসে। আমরা
ওই দিনে আর ফেরত যাব না যখন আমাদের হেফাজতের ভাইদের উপর কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপর অত্যাচারিত হয়। এই ফেরত না যাওয়ার জন্য, এই জুলুম থেকে চিরদিনের জন্য বাংলাদেশকে বাইরে রাখার জন্য আমাদের ঐক্য দরকার, এমন নেতৃত্ব দরকার যাদের দেশপ্রেম আছে, আল্লাহর প্রতি ভয় আছে, আর সামান্য ক্ষমতার লোভে যারা বাংলাদেশকে বিক্রি করে দিবে না। আপনাদের কাছে মুরব্বীরা, আমার ছোট ভাইরা, আপনাদের কাছে এই দোয়া চাই বাংলাদেশের জন্য, যেন বাংলাদেশে আর কখনো এমন নেতৃত্ব না আসে যারা ক্ষমতার পথ পরিবর্তনের কারণে পালিয়ে যেতে বাধ্য হয়। বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল তারা না আল্লাহকে ভয় পেত, তারা সব থেকে বেশি ভয় পেত বাংলাদেশের মানুষকে। এই জন্য তারা কোনোদিন সভা সমাবেশে আসে নাই আপনাদের উপর, আর যাদের উপর আপনারা আস্থা রাখতে পারবেন, যারা আল্লাহকে ভয় পাবে, যারা দেশপ্রেমিক এবং যারা দেশের স্বার্থের সবকিছুর উপরে রাখে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।